আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমরা শিখব গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয় তিনটা নিয়ম রয়েছে। নিয়ম 1 হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে যায় তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন আমরা একটা উদাহরণ দেখি, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখি 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3s অরবিটালে গিয়েছে। এই যে 3s অরবিটালে গিয়েছে, সুতরাং 3s এর ইলেকট্রন সংখ্যাই হবে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা। 3s অরবিটালে যেহেতু দুইটি ইলেকট্রন রয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হলো 2। আমরা গ্রুপ নির্ণয়ের নিয়ম নাম্বার 2 জানব। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে যায় তাহলে এস অরবিটালের ইলেকট্রন যোগ পি অরবিটালের ইলেকট্রন যোগ 10 হবে গ্রুপ সংখ্যা। অর্থাৎ এস অরবিটাল যে রয়েছে সেই অরবিটালের ইলেকট্রন সংখ্যা, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং 10ই হবে কি গ্রুপ নম্বর। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি 1s2 2s2 2p3। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটি 2p অরবিটালে গিয়েছে। এখন নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা হবে 2s এর যে কয়টি ইলেকট্রন রয়েছে 2s এর ইলেকট্রন সংখ্যা প্লাস 2p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ হচ্ছে 10। তাহলে 2s ইলেকট্রন আছে কয়টি? 2টি, যোগ 2p তে ইলেকট্রন রয়েছে 3টি, যোগ 3 যোগ 10, তাহলে হচ্ছে 15। অর্থাৎ নাইট্রোজেনের গ্রুপ নাম্বার হলো 15। আমরা নিয়ম 3 সম্পর্কে জানব। যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাহলে ওই ডি অরবিটালের আগে যে এস অরবিটাল থাকবে সেই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ নম্বর। আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা 21, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম এর সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গিয়েছে, তাহলে এর গ্রুপ সংখ্যা হবে এই ডি অরবিটালের আগে যে এস অরবিটাল রয়েছে অর্থাৎ 4s অরবিটাল যে কয়টি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন সংখ্যা 2 যোগ ডি এর ইলেকট্রন সংখ্যা 1, তাহলে সেটাই হবে গ্রুপ সংখ্যা। অর্থাৎ স্ক্যান্ডিনিয়ামের গ্রুপ সংখ্যা হলো 3। ধন্যবাদ।